সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর ঐক্য পরিষদের সুপরিচিত মুখ সহ সাধারণ সম্পাদক জনাব কাজী মুস্তাককে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমাদের যে আনন্দের বিষয়, আসলে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগ করতেছেন। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এই পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি। তারপরে আমরা বলবো, এই দীর্ঘদিন নির্যাতন, গুম, হত্যা, লুটপাটের মধ্য দিয়ে দেশ যেভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আজকে আমরা স্মরণ করি মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা। আমাদের সিলেটের কৃতি সন্তান, আজকে মনে পড়ে রাজপথের লড়াকু সৈনিক, সিলেটের অহংকার জনাব এম ইলিয়াস আলী। উনাকে অবৈধ সরকার দীর্ঘদিন ধরে ওনাকে গুম করে রেখেছে। আমরা আশাবাদী আমরা একদিন ফিরে পাবো, আমরা সেই আশার বুক বেঁধে আছি। আজকে আমাদের এই সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আমাদের আস্থার স্থল জনাব আহমেদ আলী মুকিব সাহেব, উনি লন্ডন ঈদ উদযাপন করেছেন। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে, এজন্য উনি আজকে এই উপস্থিত হওয়ার কথা। হয়তো উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমরা বলতে চাই, অনেকেই বলে যে প্রবাসের রাজনীতি কিসের, কি লাভ হবে প্রবাসের রাজনীতি করে। আমরা দেখেছি অবৈধ প্রধানমন্ত্রী, উনি প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই মানুষ প্রত্যাখ্যান করেছে। বিভিন্নভাবে উনাকে প্রত্যাখ্যানের যে সুর, সেই সুরের বহিঃপ্রকাশ উনি করেছেন। উনি বলেছেন যে বাহিরে নাকি দেশের মতো ষড়যন্ত্র হচ্ছে। বাহিরে দেশের মতো ষড়যন্ত্র কি আপনারা বুঝেন? 30 তারিখ যে নির্বাচন হয়েছিল, সেটা 29 তারিখ রাতেই করে দিয়েছে। সেজন্য বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, ঘৃণা করে। সেই ঘৃণায় প্রবাসীও ঘৃণা করেছে, প্রবাসীও ঘৃণা করে চলেছে। আমি রক্তকণ্ঠে বলতে চাই যে প্রবাসী যদি জরিপ করা হয়, আপনার 95% মানুষ ওনাকে ঘৃণার সুরে দেখবেন, ঘৃণা প্রত্যাখ্যান করবেন। আমি বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনি যত নির্যাতন নিপীড়ন চালান না কেন, এত এক যুগ পর এক যুগের মধ্যে যেহেতু বিএনপিকে ভাঙতে পারেন নাই, ইনশাল্লাহ বিএনপিকে আপনারা ভাঙতে পারবেন নাই। আগামীতে বিএনপি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। এবং আমাদের এই সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, আমরা যে ঐক্য করেছি, ইনশাল্লাহ যত বালাই বিপদে আসুক, আমরা এই সিলেট নেতৃবৃন্দ আজকে মঞ্চে আছেন, তাদেরকে নিয়ে আমরা কঠোর আন্দোলন এই প্রবাস থেকে তুলব ইনশাল্লাহ। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে
আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।